Adobe Illustrator এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। এটা হচ্ছে ইন্টারফেস। অনেকের এরকম আসছে, অনেকের আসেই না, তাই না? কারণ হচ্ছে যে এটা এর আগে অনেকে ইউজ করছে, ওই ডকুমেন্টটা এখানে রয়ে গেছে। ওই জন্য আমরা প্রথমে এখানে যাব হচ্ছে নিউ। প্রথমে যাব কোথায়? নিউ। সবাই তাহলে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আমাদের আর্টবোর্ড সেটিং এর অপশন। এখানে প্রথম হচ্ছে রিসেন্ট। রিসেন্ট মানে হচ্ছে যে এখান থেকে আমরা কোন কোন সাইজ আগে কাজ করছি সেই সাইজগুলো আমাদের এখানে রিসেন্টে দেওয়া আছে। সেভ এখানে প্রয়োজন নাই। মোবাইল, আমরা মোবাইলের জন্য কাজ করলে এখান থেকে আমরা সাইজ পাচ্ছি। ওয়েব, কোনো ওয়েবসাইটের জন্য যদি আমরা কাজ করি আমরা এখানে সাইজ পাচ্ছি। প্রিন্ট, প্রিন্টে যখন এখানে আসবে দেখেন এখানে আমাদের কয়েকটা সাইজ দেওয়া আছে, এর বেশি কিন্তু আর নাই। ফিল্ম এন্ড ওয়েব, অ্যাডোবি ইলাস্ট্রেশন এগুলো আমরা না যাই। আমরা এখন আমাদের পেজগুলা কাস্টম করে যদি নেই, কাস্টম করে নিতে গেলে আমাকে এখানে পাশে আসতে হবে। সবার কি এরকম আসছে? ওকে, এখানে হচ্ছে যে প্রিসেট ডিটেলস। প্রিসেট ডিটেলসটা হচ্ছে যে আমরা আমাদের এই ডকুমেন্টটা কি নামে সেভ করব সেই নামটা আমরা এখানে দিয়ে দেব। এইটা আমরা পরেও দিতে পারি, ইনস্ট্যান্ট এখনো দিতে পারি। আমরা যদি পরে দিই তাও প্রবলেম নেই, এখন দিলেও তাও প্রবলেম নেই। এখানে হচ্ছে ওয়েট আর হচ্ছে হাইট। পাশে আছে হচ্ছে যে পয়েন্ট, পার্সেন্টেজ, ইঞ্চি। আমরা কোন মোডে কাজ করব? তো যখনই আমরা কোনো প্রিন্টের জন্য যাব তখন আমরা ইঞ্চি মোডে কাজ করব। যখন আমরা ওয়েবের জন্য কাজ করব তখন আমরা পিক্সেল মোডে কাজ করব। তাহলে আপাতত জন্য আমি ইঞ্চিটা এখানে ইউজ করলাম। পেজ ওরিয়েন্টেশন, পেজটা কি আমার কি প্রোটেক্ট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে, এটা হচ্ছে আমাদের পেজ ওরিয়েন্টেশন। আর্টবোর্ডস, এখানে আর্টবোর্ডস আমরা কয়টা নিব? আমার সেম উইন্ডো থেকে আমরা এখানে কয়টা আর্টবোর্ড ইউজ করব। এখানে যদি আপনি 5টা টাইপ করেন 5টা আর্টবোর্ড আপনার ওখানে চলে আসবে। অনেকের হয়তো দেখা গেছে ওপেন করা মাত্র চলে আসছে। এটা হচ্ছে গ্লিড এরিয়া, টপ, বটম, লেফট আর হচ্ছে রাইট। এই গ্লিড এরিয়াটা হচ্ছে যে আমরা যখন কোনো ডিজাইন করব ওই ডিজাইনে আমরা এই ব্লিড এরিয়াটা দিয়ে রাখবো। ব্লিড এরিয়াটা কেন দিব? যাতে আমাদের লেখাগুলোর কোনো ক্ষতি না হয়, আমাদের যে ভিতরে যে কন্টেন্ট থাকবে ওই কন্টেন্টে যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা ব্লিড এরিয়া ইউজ করি। আমরা যখন একটা প্রজেক্ট কাজ করব তখন আমরা ব্লিড এরিয়া কীভাবে ইউজ করে আমরা এটা দেখিয়ে দেব, এবং ব্লিড এরিয়া কত বাই কত ইউজ করব সেটা আমরা বলে দেব। এরপর আছে আমাদের কি কালার মোড। কালার মোড এখানে দুইটা আছে, একটা হচ্ছে CMYK আর একটা হচ্ছে RGB। তাহলে দেখেন আমি এখানে ক্লিক করছি কিসের জন্য? প্রিন্ট। তাহলে এখানে আমার কালার মোড কোথায় যাবে? CMYK। এখানে যদি আমরা ওয়েবের জন্য ক্লিক করি আমার কালার মোড কি হবে? RGB। তাহলে আমরা প্রিন্টের জন্য যদি কোনো ডিজাইন করি সেই কালার মোডটা থাকবে হচ্ছে আমাদের CMYK। আর যদি কোনো মাল্টিমিডিয়া ওয়েবের জন্য কাজ করি বা ওয়েব আর টেলিভিশনের জন্য কাজ করি তাহলে আমরা কি দেব? RGB। এরপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। এই পর্যন্ত কি সবার আসছে? সবার আসছে কি পর্যন্ত? তাহলে আমরা শুরু করি। উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলি জানেন? মেনু বার। এরপরে আমরা এটাকে বলি হচ্ছে
কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে আমাদের টুলবার। এখানে যেগুলো থাকবে এগুলোকে আমরা বলবো হচ্ছে প্যালেট। এগুলোকে বলবো হচ্ছে প্যালেট। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা যেটা হোয়াইট আছে এটাকে বলবো হচ্ছে আমরা আর্টবোর্ড। তবে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা সুবিধা আছে, আমরা যে কোনো সাইজের আর্টবোর্ড নেই না কেন আমরা কিন্তু তার বাইরের এরিয়াতে কাজ করতে পারি, যেটা অ্যাডোবি ফটোশপে আমরা বাইরের এরিয়াতে কাজ করতে পারবো না। এটা মাথায় রাখেন যখন ফটোশপে যাব, বুঝতে পারছেন? তাহলে এ হচ্ছে আমাদের ইন্টারফেস। এখান থেকে দেখেন অনেকের এই কালারটা হোয়াইট, অনেকের ব্ল্যাক দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে যে আমরা ইন্টারফেস থেকে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। কোথায় সেটা যাব হচ্ছে আমরা এডিট থেকে হচ্ছে প্রেফারেন্স থেকে হচ্ছে জেনারেল। তাহলে শর্টকাট অপশনটা কি? এখানে পাশে দেওয়া আছে কন্ট্রোল কে। আমি যখন ক্লিক করব এখানে এডিটে যাব, প্রেফারেন্সে যাব, এরপরে জেনারেলে যাব, এটা আমার একটু সময় চলে যাচ্ছে না? শর্টকাট অপশনটা আমরা যদি ইউজ করি কন্ট্রোল কে তাহলে ইজিলি চলে আসবে। এখানে এসে আমরা এখান থেকে এই যে ইউজার ইন্টারফেস যেটা দেওয়া আছে, ইউজার ইন্টারফেস, এখানে যখন আমরা ক্লিক করব দেখেন এখানে ব্রাইটনেস 4টা কালার দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করে আমার এই কালার হবে, এখানে ক্লিক করলে এই কালার হবে। এরপর আমরা এখানে কি করব? ওকে ডান। তাহলে আমার এই কালারটাই থাকবে, যে যার মতো চেঞ্জ করে নিতে পারেন। ভিজুয়ালের জন্য এখান থেকে আমরা যদি এই টুলসগুলো 100% প্র্যাকটিস করে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবো, তখন কিন্তু আমরা অতি ইজিলি কাজ করতে পারবো। টুলসগুলো যদি ভালোভাবে না বুঝেন, আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে টুলস যদি আমরা ভালোভাবে ইউজ করতে না পারবো তখন কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। আপনি নিজে কাজ করতে পারবেন না, বুঝতে সমস্যা হবে, তখন আপনার কাছে মনে হবে যে গ্রাফিক্সটা হচ্ছে কঠিন। এই জন্য ক্লাসের প্র্যাকটিস অন্তত দৈনন্দিন শুধু প্র্যাকটিসে করবেন। 3 থেকে 4 ঘন্টা বসে বসে প্র্যাকটিস করুন যদি সময় পান। যদি সময় না পান, জব করেন, তারপরেও বলবো অন্তত 1 ঘন্টা হলেও প্র্যাকটিস করতে হবে। কারণ গ্রাফিক্স সেক্টর হচ্ছে থিওরি হচ্ছে 20%, 100%, আর বাকিগুলো সব হচ্ছে প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি দ্রুত আগাতে পারবে, দ্রুত কাজ করতে পারবে। তাহলে আমরা প্রথম টুলস থেকে শুরু করি। প্রথম টুলসটা, এই টুলসটার নাম হচ্ছে কি আমাদের সিলেকশন টুল। তার আগে আমরা এখানে আমাদের কাজ করার জন্য কিছু একটা নিয়ে আসতে হবে। যারা বেসিক কম্পিউটার জানেন তারা হয়তো বুঝবেন, যারা বেসিক কম্পিউটার জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি, আমরা যদি আমাদের এখানে কিছু নিয়ে আসি, কোনো কাজ করার জন্য, বোঝার জন্য তো কিছু তো নিয়ে আসতে হবে, কোনো ইমেজ আমাকে নিয়ে এসে কাজ করতে হবে। তাহলে এখানে আমরা ফাইল থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করে এখন আমাদের ওই কোন ইমেজটা নিয়ে আসবো বা আমাদের কোন ড্রাইভে আছে সেটা আমরা সিলেক্ট করে নিয়ে আসতে পারি। এখানে এসে আমরা ক্লিক করে ওপেন, যখন ওপেন করে এভাবে নিয়ে আসবো, দেখেন আমার নতুন একটা উইন্ডো নিয়ে চলে আসছে। এগুলোকে বলা হচ্ছে আমরা উইন্ডো, এক একটা উইন্ডো। এখানে যখন আমরা বাইরে এভাবে রাখি, এবার যখন বাইরে রাখবো এক একটা উইন্ডো আকার হয়ে যাবে। যখন এগুলোকে আমরা এখানে এসে ছেড়ে দিব তখন এক একটা ট্যাব আকার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ট্যাব।
এটা হচ্ছে ট্যাব, আর যখন বাইরে থাকবে তখন হবে উইন্ডো। তাহলে দেখেন নতুন একটা উইন্ডো নিয়ে কিন্তু এখানে চলে আসছে। এই হচ্ছে আমাদের ইমেজ। এই ইমেজটাকে আমরা এই পেজ থেকে এই পেজে আনার জন্য আমরা সিলেকশন টুলসটা ইউজ করি। সিলেকশন টুলস এক প্রকার আমরা বুঝি হচ্ছে যে আমরা কোনো কিছুকে টাচ করার জন্য আমরা সিলেকশন টুলস ইউজ করি। আমি যে কোনো টুলসে থাকি না কেন, আমার কোনো কিছুকে মুভ করতে গেলে আমাকে সিলেকশন টুলসে আসতে হবে। তাহলে আমরা এই ট্যাবে এসে সিলেকশন টুলস নিয়ে এনে ক্লিক করে ধরে রেখে এই ট্যাবে চলে আসব, এসে এখানে ছেড়ে দেব। তাহলে আমার এই ট্যাবে এখানে চলে আসবে। এবং যদি না পারেন তাহলে এটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি এবং Ctrl+V দিয়ে পেস্ট, সেম কাজটাই। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? না বুঝতে পারলে কিন্তু বলবেন, চুপচাপ থাকবেন না। আচ্ছা, আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের সফটওয়্যারে যদি কোনো কিছু আনি বা কোনো ইমেজ এখানে আনতে গেলে আমরা তিনটা ওয়েতে আমরা নিয়ে আসতে পারি। একটা হচ্ছে ওপেন করে, ফাইল থেকে ওপেন। যখন আমরা ফাইল থেকে ওপেন করে নিয়ে আসব তখন ওই ইমেজটাই আমাদের নতুন একটা উইন্ডো নিয়ে চলে আসবে। নতুন একটা উইন্ডো নিয়ে চলে আসছে। এবং এটাকে যদি আমরা মিনিমাইজ করে, সফটওয়্যারটাকে মিনিমাইজ করে, এক্সাম্পল আমরা এই ইমেজটাকে ধরলাম, ধরে এখানে এই সফটওয়্যার এখানে আসবো, মাউসের ক্লিক ছাড়বো না, ধরে রাখবো। এখানে এসে দেখেন এখন লেখা আছে কি কপি। এখানে যখন মাউসের ক্লিক পয়েন্টটা ছাড়বো তখন আমার ওই ইমেজটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? ইজি। মুভ সিলেকশন টুলসের আরও কয়টা কাজ আছে। সিলেকশন টুলস দিয়ে আমরা কোনো ইমেজকে ডুপ্লিকেট কপি করার জন্য আমরা সিলেকশন টুলস ইউজ করি। কিভাবে? সিলেকশন টুলস নিব এবং কিবোর্ডের অল্টা প্রেস করে আমরা মাউসে ক্লিক করে ধরে পাশে টেনে নিয়ে যাব। দেখেন এখন ডুপ্লিকেট কপি হয়ে গেছে। আমরা এক্সাম্পল এই ইমেজটাকে ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করার জন্য আমরা কি করি? সিলেকশন টুলস নেব। সিলেকশন টুলস নিয়ে কিবোর্ডের অল্টা প্রেস করে মাউসের ক্লিক বাটন চেপে ধরে পাশে নিয়ে আসব। দেখেন আমি যখন এখানে আসছি আমার আইকনটা কেমন, সিলেকশনের মতো নিচে স্কোয়ার একটা দেওয়া আছে, তাই না? এবং যদি এখানে আমরা কিবোর্ডে অল্টা প্রেস করি, দেখেন ওই মাউসের বাটনটা এটা ডুপ্লিকেট, ডাবল দেখা যায়। এই যে ডাবল দেখা যাচ্ছে না, এই যে ডাবল দেখা যাচ্ছে, তার মানে এটাকে আপনি আরেকটা কপি করতে পারবেন। কিভাবে? ক্লিক করে ধরে টেনে। যদি এভাবে না পারেন তাহলে মাউসের এখানে সিলেকশন টুলস নিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করে Ctrl+C দিয়ে কপি করবেন এবং Ctrl+V দিয়ে পেস্ট করবেন, তাহলে ডুপ্লিকেট কপি হয়ে যাবে। যে যেভাবে ইজিলি নিতে পারেন, দুইটা ওয়ে বলে দিলাম। এটা হচ্ছে আমাদের সিলেকশন টুলসের কাজ। এরপরে আছে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলস। এরপরে আছে কি ডাইরেক্ট সিলেকশন টুলস। ডাইরেক্ট সিলেকশন টুলসে কাজ করে যে কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টকে এদিক সেদিক করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসটা ইউজ করি। শুধু এইটুকু নোট করে নেন, কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সিলেকশন করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস ইউজ করি। কোনো অবজেক্ট এর অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসটা ইউজ করি। এক্সাম্পল, আমি একটা অবজেক্ট নিলাম, আপনারা এখনো দেখেন নাই আমি কি অবজেক্টটা নিলাম। এর দুটোর পার্থক্য হচ্ছে
এই দুইটা, এটা হচ্ছে আমাদের ইমেজ মোডে আছে এবং এটা হচ্ছে আমাদের অবজেক্ট মোডে আছে। যেটা আমরা অবজেক্ট মোড কাকে বলি, সফটওয়্যার থেকে কোনো একটা পেজ যদি আমরা নিয়ে আসি, আমি এক্সাম্পল পেজ বললাম, পেজটাকে যদি এখানে নিয়ে আসি তখন আমরা কি করি, এটাকে অবজেক্ট মোডে পাই। এবং কোনো ইমেজকে আমরা যদি নেট থেকে নিয়ে আসি, ইমেজ অ্যাজ লাইক জেপিজি মোড, পিএনজি মোড, এগুলো হচ্ছে আমাদের ইমেজ মোডে থাকে। এগুলোকে যদি আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এর দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইমেজ মোড যেগুলো থাকবে এগুলোকে আমরা এডিট করতে পারবো না। এটা হচ্ছে আমার ইমেজ মোড, এটাকে আমরা এডিট করতে পারবো না। বা অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো, এই যে কর্নারে যেগুলো পয়েন্ট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা পয়েন্ট দেওয়া আছে, 8টা পয়েন্টকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। এখন সেম এটা হচ্ছে আমাদের কোন মোডে আছে, অবজেক্ট মোডে। এটা হচ্ছে আমাদের ইমেজ মোডে। এখন এটারই আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলস নেই, দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলো কেমন হয়ে গেছে, ফিল কালার হয়ে গেছে। ফিল কালার আর স্ট্রোক কালার, সেটা তো বুঝতে পারেন কি ফিল কালার কি স্ট্রোক কালার কি। ফিল কালারটা হচ্ছে যে এখানে, তাহলে আমরা দেখি যে অ্যাঙ্কর পয়েন্ট টুলসগুলোকে, যেমন এই ইমেজের এখানে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে আমরা এদিক সেদিক করতে যাই, দেখেন পুরো ইমেজ সহকারে চলে যায়। হচ্ছে না। আমরা যদি এই অবজেক্টটাকে টাচ করি, এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ক্লিক করি, এদিকে টেনে ধরি, দেখেন শুধুমাত্র পয়েন্টটা যাচ্ছে আর বাকিগুলো যাচ্ছে কি। এখানে সেন্টারে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটাকে আমরা বলেছি রেডিয়াস। এই আইকনটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াস। কিভাবে, এই রেডিয়াসটা হচ্ছে কি, আমাদের এখন এটা স্কোয়ার মোডে আছে। আমরা যদি এটাকে যদি ক্লিক করে যদি একটু ভিতরে নিয়ে আসি, দেখেন একটু কার্ভ হচ্ছে। এই কার্ভটাকে আমরা বলি হচ্ছে গ্রাফিক্সের ভাষা হচ্ছে রেডিয়াস। তাহলে একটু রেডিয়াস করলাম, দেখেন শুধু ওই পয়েন্টটা একটু কার্ভ হয়ে আছে আর বাকিগুলো সব ঠিক আছে, খেয়াল করছেন। যদি ওভারঅল করতে চান তাহলে আমরা সিলেকশন টুলস নিয়ে এখানে ক্লিক করব, এই কর্নারে চেপে ধরবো, তাহলে আমার সব দেখেন সব দিক থেকে হচ্ছে। কিন্তু যখনই সব দিক থেকে হবে তাহলে বুঝতে আমার সবগুলোই সিলেকশন আছে। এটা কোন টুলস দিয়ে করলাম, সিলেকশন টুলস। স্পেশাল কোনো রেডিয়াস অ্যাঙ্কর পয়েন্টকে যদি আমরা এদিক ওদিক মুভ করি তাহলে আমরা কোন টুলস ইউজ করব, ডিরেক্ট সিলেকশন। যেখানে ক্লিক করব, এটা হচ্ছে আমি মাঝখানে একটা টুলসে চলে আসবো, সিরিয়াল ওয়াইজ আসবো, মাঝখানে একটা টুলসে আসবো। কি জন্য, আপনারা যাতে এরকম আমার মতো এরকম সেম কাজটা করতে পারেন। এই মাঝখানে একটা টুলস আছে এখানে স্কোয়ার, এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুলস, রেক্ট্যাঙ্গেল টুলস। এখানে ক্লিক করে এই যে এটাই, এই যে এই টুলসটাই, এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এখানে ক্লিক করে যে কোনো জায়গায় এবার ক্লিক করে আপনার মন মতো একটা অবজেক্ট নিয়ে নেবেন। কালার যে কালার থাকুক না কোনো প্রবলেম নাই, এতটুকু একটু প্র্যাকটিস করেন, সবগুলোকে কিন্তু সে সিলেক্ট করবে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই আপনাদেরকে। এখান থেকে আমি এই কয়টা অবজেক্টকে অন্য কালার করে এই কালার করে দিলাম, বুঝতে পারছেন। এখানে আমাদের এখন কয়টা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক, না একটা ব্রাউন কালার দেখা, এখানে ব্রাউন ওখানে ব্ল্যাক দেখাচ্ছে। আচ্ছা আপনাদের ক্ষেত্রে বলি, ধরুন ব্ল্যাক, এখানে আমাদের ব্ল্যাক কালার আছে কয়টা, 3টা, বাকিগুলো কি কালার আছে, হোয়াইট।
এখন আমি যদি ম্যাজিক ওয়ান টুলস নিয়ে যদি হোয়াইটের উপরে ক্লিক করি, আমার এই উইন্ডোর ভিতরে যত হোয়াইটের অবজেক্ট আছে সবগুলোকে সে সিলেক্ট করে দিয়ে দিবে। যেমন এখানে ক্লিক করলাম, দেখেন আমি ক্লিক করছি একটাকে, সে বাকিগুলোকে সিলেক্ট করছে না? আর কোথাও আছে? নাই, ওই কয়টাই আছে। তাহলে এগুলোকে সে সিলেক্ট করে নিয়েছে। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা ইচ্ছা মতো আমাদের কালার চেঞ্জ করতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। কিবোর্ডে যদি ডিলিট বাটনটা প্রেস করি তাহলে সব চলে যাবে। তাহলে এটা কোন টুলসের কাজ? ম্যাজিক ওয়ান টুলস। তাহলে বুঝতে পারছেন যে ম্যাজিক ওয়ান টুলস কি কাজ করে? হ্যাঁ, শুধু কালারের ক্ষেত্রে। এটা কোনো ইমেজকে সে ধরবে না, শুধু অবজেক্ট নিয়ে কাজ করবে। আমরা যখন নিচে এই টুলসে চলে আসব তখন আমরা বুঝতে পারবো। এরপরে হচ্ছে আমাদের লেসো টুলস। এরপরে হচ্ছে লেসো টুলস। লেসো টুলসের কাজ কি? যে কোনো আমরা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারি। যেমন এখানে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্লিক করে ধরে এইভাবে যদি রাউন্ড করে নিয়ে আসি, আমার এই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমরা এটাকে উপরে উঠাচ্ছি, মুভ হচ্ছে। এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করার জন্য এভাবে ক্লিক করে এভাবে নিয়ে আসলাম, তাহলে আমার এই পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে। এটা আমাদের লেসো টুলসের কাজ। এই সেম কাজটা আমরা কোন টুলস দিয়ে করলাম উপরে? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলস। তাহলে আমাদের লেসো টুলস প্রয়োজন হবে? এখানে আমাদের লেসো টুলস প্রয়োজন হবে না। যখন আমরা অন্য কোনো সফটওয়্যারে যাব তখন লেসো টুলসের প্রয়োজন হবে। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা, মানে সকল টুলসের একটা রাজা, সেরা, যেটাকে বলে তার নাম হচ্ছে পেইন্ট টুলস। এই পেইন্ট টুলসটা আমাদের গ্রাফিক্স সফটওয়্যারের প্রতিটা জায়গায় জায়গায় আছে। এমনকি ভিডিও এডিট করে না, ভিডিও এডিটের কিন্তু আমাদের পেইন্ট টুল আছে। যেমন আমরা দাঁড়ায় আছি এক জায়গায় ভিডিওর ভিতরে, আমরা চলে গেছি আরেক জায়গায়, এই যে এই কাজগুলো করে পেইন্ট টুল দিয়ে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এসে বসায় দেয়। এই জন্য আমাকে পেইন্ট টুলটা 100% কমপ্লিট করতে হবে। পেইন্ট টুলটা আমরা এখন লাইভে প্র্যাকটিস করব, তার সাথে একটা গেম খেলবো। গেমের সাথে সাথে আমরা পেইন্ট টুলটা আমরা কীভাবে ব্যবহার করে সেটা শিখবো। আমরা সফটওয়্যার থেকে বাইরে চলে গেলাম এখন। ওকে, ব্রাউজারে যাব। সবাই ব্রাউজারে যান, সবাই। এখানে আমরা টাইপ করবো হচ্ছে পেইন্ট টুল গেম। ব্রাউজার আমরা টাইপ করবো হচ্ছে পেইন্ট টুলস গেম। দেখেন পেইন্ট টুল যখন টাইপ করছি নিচে আমাদেরকে সাজেস্ট করতেছে যে পেইন্ট টুল গেম। সবাই এখানে ক্লিক করেন পেইন্ট টুল গেমে। পেইন্ট টুল গেমে ক্লিক করার পর উপরের এক নাম্বার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ক্লিক করেন। এইটা আমাকে প্রথমে হাইলাইটটাকে সে দেখাবে কিভাবে আমাকে যেতে হবে। পেইন্ট টুলে আমরা এটা আমাকে সে প্রথমে দেখাবে আমরা কিভাবে কাজ করব। এটার একটা স্কোর আছে, আমরা সর্বশেষ পর্যন্ত যখন শেষ করব ওই স্কোরটাই আমাদেরকে সে ওভারঅল একটা আমাদেরকে একটা ফিডব্যাক দিবে যে আপনি কতটুকু সামনে গেছেন। তাহলে দেখেন এখানে একটা লাইটের মধ্যে একটা আলো জ্বলতেছে না, কেউ এখন ক্লিক করেন না। এখান থেকে মানে ক্লিক মানে কি, আপনাকে সে বলতেছে যে এখান থেকে শুরু করেন, এখান থেকে শুরু করতে বলতেছে। তাহলে সে কিন্তু আমাকে প্রথমে দেখালো, দেখেন আমাকে সে প্রথমে ব্যবহারটা দেখাচ্ছে যে কিভাবে করতে হবে। দেখেন
প্রথমে আমাকে এখান থেকে এখানে আসতে হবে, পরে এখানে আসতে হবে। এই যে এখানে যে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো কি পয়েন্ট? অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে মাঝখানে একটা কালারফুল একটা লাইন আছে, এটা আমাদের ওই পয়েন্টের সাথে এই পয়েন্টের সাথে অ্যাড হয়ে গেছে পেইন্ট টুলের সাথে। আমরা এখানে একটা ক্লিক করার মধ্যে এখানে অ্যাড হয়ে গেছে। এই যে মাঝখানে যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা বলেছি রাবার। এটা হচ্ছে আমাদের রাবার। এখানে আমরা ক্লিক করে এই পয়েন্টটা ক্লিক করব, এই পয়েন্টটা ক্লিক করব। যখনই এখান থেকে এই পয়েন্টে এখানে যখন আমরা ক্লিক করে ফেললাম, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে পাথ লাইন। এখান থেকে যখন এখানে ক্লিক করলাম, দেখেন এটা একটু মোটা, এটা একটু চিকন, দেখেন পার্থক্যটা বোঝা যাচ্ছে? ক্লিক দেওয়ার আগ পর্যন্ত থাকবে হচ্ছে যে আমাদের এটা রাবার, ক্লিক করার পরে হয়ে যাবে কি পাথ লাইন। তাহলে এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে শেষ, ডান। ক্লিক করার পরে সে আপনাকে এখন বলতেছে যে এই আইকনটা আর্ট করে। যদি কারো প্রবলেম হয়, এখানে উপরে কয়েকটা অপশন দেওয়া আছে, আনডু, রিডু, ক্লিয়ার স্টেজ। ক্লিয়ার স্টেজ মানে পুরোটা ক্লিয়ার করে ফেলবে, আবার নতুন করে করতে পারবে। তাহলে এখানে সে আসছে কোন দিক থেকে? এখানে ক্লিক করে আসছে কোথায়? এখানে। এখান থেকে ক্লিক করে এখানে। আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করে এদিকে আসতে পারেন, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। মোট কথা, আমি যে পয়েন্ট থেকে শুরু করব, ওই পয়েন্টে ঘুরে এসে আমাকে শেষ করতে হবে। এই পয়েন্ট থেকে আমরা শুরু করলাম না, এখান থেকে শুরু করে আমরা যদি এদিক থেকে আসি, আমাকে এখানে শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের পেইন্ট টুলের সিস্টেম। তাহলে আমরা ক্লিক করি, দেখেন এখানে যখন ক্লিক করলাম একটা নোট আসে, কিন্তু একটা নোট আসে যে আমার আর কতটা পয়েন্ট বাকি আছে, অ্যাঙ্কর পয়েন্ট। তার মানে এখানে যখন ক্লিক করলাম, এখানে একটা হঠাৎ করে একটা নোট চলে আসছে, বলতেছে 4টা অ্যাঙ্কর পয়েন্ট বাকি আছে। 4টা অ্যাঙ্কর পয়েন্ট আপনাকে ভিতরে এটা কমপ্লিট করতে হবে। তাহলে এখানে একটা ক্লিক করি, এখন বলতেছে কয়টা? 3। যদি এখানে ক্লিক করে ফেলি তাহলে ভুল হয়ে যাবে, কারণ আমার হচ্ছে কথা 1 2 3 4 5 এ পর্যন্ত 5। এটা হচ্ছে আমাদের অবজেক্টটা যে মিলানোর শুরু, যেখানে শুরু করলাম সেখানে শেষ করার জন্য মিলাতে এখানে আসবে, তখন এই পয়েন্টটাকে সে ধরবে না। তাহলে আমরা এখন কয়টা আছে? এখানে ক্লিক করলে শেষ, 0। এখানে এসে শেষ করব, কমপ্লিট। খেয়াল করছেন? এখানে যখন আসতেছি তখন এটা আমাকে ক্রস দেখাচ্ছে, এই সাইনটা দেখাচ্ছে যে আর নাই, শেষ, এ পর্যন্ত শেষ। তাহলে আমরা এখানে একটা ক্লিক করব, এখন সে আমাকে বলতেছে যে একটা ইলিপস, একটা বৃত্তটা আর্ট করেন, তাই না? এই বৃত্তটা যখন আর্ট করবেন, এই বৃত্তটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজে লাগে না, কারণ আমাদের আছে অলরেডি, এই লিস্টটা আমাদের আছে। কিভাবে? সে আপনাকে একটা দেখেন প্র্যাকটিক্যাল একটা দেখাচ্ছে, আপনি প্র্যাকটিক্যালটা ক্লিক করে এই যে এই লাইনে আসলাম, আর কোথাও গেছি, ছেড়ে দিছি, এই লাইনটা আমি অ্যাডজাস্ট করলাম, এই পয়েন্টে ক্লিক করে সেন্টার পয়েন্টে ক্লিক করে এই দুইটা লাইন আমি অ্যাডজাস্ট করলাম। দেখেন আপনাদের হয়তো করতে করতে এরকম হবে আর কি। তো এইভাবে আস্তে আস্তে প্রয়োজন, আস্তে আস্তে নিয়ে এই লাইন অ্যাডজাস্ট করবেন, ছেড়ে দিবেন, এরপরে এই লাইন ছেড়ে দিবেন, এরপরে এই লাইন এটা ছেড়ে দিবেন, এরপরে আর আছে এটা অটো হয়ে যাবে, ক্লিক,
এখন সে আমাকে अगेन আরেকটা কথা বলছে কি, এই দুইটা লাইন আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে বাড়তি একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের কোনো অ্যাঙ্কর পয়েন্টকে সবাই এই যে এখানে ক্লিক করে, আমি এখানে ক্লিক করে নিচে এটা টান দেব। নিচে কেন টানবো? আমার এই লাইনটা আমি মিলাবো। বুঝছেন? খেয়াল করবেন যে আমি যে আমার কিন্তু এখন কিন্তু দুইটা লাইন তো ফ্রিলি কিন্তু ঘুরতেছে। এখন আমরা আমাদের এই লাইনটা অ্যাডজাস্ট করে ওই লাইনটাকে লক করব, উপর লাইনটাকে লক করতে হবে। লক না করলে আমার নিচে লাইনটা ওইদিকে যাবে না। তাহলে লক করতে হলে আমাকে একটা কিবোর্ডে একটা বাড়তি একটা অপশন প্রেস করতে হবে, সেটাকে বলেছে অল্টার প্রেস করতে হবে। এই যে এখানে এসে এখানে ধরে কিবোর্ডে অল্টার প্রেস করে আমার এই লাইনটা লক হয়ে গেছে না? এখন ইজিলি আমি এখানে মুভ করতে পারতেছি না, যে কোনো জায়গায় আমি ইজিলি মুভ করতে পারতেছি। এখন এটাকে আমরা নিয়ে এখানে এসে ক্লিক করে এখানে ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ক্লিক থাকা অবস্থায় অল্টার প্রেস করতে হবে। তাহলে এই দুটো লাইন আমার অ্যাডজাস্ট হয়েছে। পরের লাইন আমার টার্গেট হচ্ছে কোনটা? এইটা। তাহলে এখানে ক্লিক করে আমরা এই লাইনটা অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করে ওই লাইনটাকে লক করতে হলে কি করতে হবে? অল্টার প্রেস করে এখানে নিয়ে ছেড়ে দেব। এরপর আমার এখানে এইটা আমার অটোমেটিক হয়ে যাবে। এটা আমার এখানে যখন আমি এই পয়েন্টে আসবো, দেখেন এই হার্টের আইকনটা অটোমেটিক হয়ে গেছে, দেখছেন? এটা ক্লিক করবেন। এখন আমাকে ওরা ট্রেনিং দেওয়া শেষ। এখন বলতেছে এখন আপনি নিজে নিজে করেন, ট্রাই করেন। এখন আপনি নিজে নিজে ট্রাই করেন, ট্রেনিং শেষ। এই যে ট্রাই করব, আমার কিন্তু লাইট জ্বলতেছে। টোটাল গাড়ির ভিতরে কয়টা পয়েন্ট থাকবে? এখানে যখন একটা ক্লিক দেব, কয়টা বাকি আছে? তার মানে টোটাল 15টা আমাদের অ্যাঙ্কর পয়েন্ট থাকে। পুরো গাড়ির ভিতরে যেভাবে হোক 15টা অ্যাঙ্কর পয়েন্ট কমপ্লিট। আমি একটা কমপ্লিট করে দেখাই, বাকিগুলো আপনারা করতে পারবেন। এখন বলেন এদিক দিয়ে আসবো নাকি এদিক দিয়ে আসবো? উপর দিয়ে আসি, মানে উল্টা দিক থেকে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন আমাকে উল্টা দিক থেকে যদি আসি, আমাকে একটা জিনিস ফলো করতে হবে কি, সেটা হচ্ছে যে আমার এতটুকু যে এটাকে আমরা এগুলো কি বলি? কার্ভ। এখান থেকে এই পর্যন্ত আমি কি কার্ভ করতে পারবো? এটা আমাকে নিজেকে চিন্তা করতে হবে, আমার নিজের চেঞ্জ থেকে এটা চিন্তা করতে হবে। আপনি ইচ্ছে করলে এখান থেকে এ পর্যন্ত নিতে পারেন, নিয়ে লাভ হবে না, কারণ আমার ফিক্সড করে দেওয়া আছে 15টা। আপনি 15টার আগেও কমপ্লিট করতে পারবেন, কিন্তু বেশি করা যাবে। তাহলে আমি উল্টা দিক থেকে আসি। এখানে ক্লিক করে এখানে ক্লিক করে মাউসে ক্লিক করে আমরা এটাকে কার্ভ করবে, যে কার্ভ করতেছি দেখেন, এই যে এই বসালাম, হয়েছে? এখন আমরা ওই সেন্টার লাইনটা লক করতে হলে কি করতে হবে? অল্টার প্রেস করে আমরা এই মাথায় চলে আসতে পারি। এটা বাড়তি একটা লাইন হলো, তাই না? অল্টার প্রেস করে কি করলাম? ওই লাইনটাকে এখানে নিয়ে আসলাম। ওই লাইনটাকে যেখানে নিয়ে আসলাম, সে এই লাইনটাকে ধরে নিছে, কিন্তু সে ধরে নিছে, কিন্তু সে কিন্তু বোঝে নাই এখনো যে আমরা তাকে কোথা থেকে কমান্ড দিব, সেটা কিন্তু বোঝে নাই। সে বুঝে আছে কি আমি এখান থেকে কার্ভ করে পরে এই পয়েন্টটা হচ্ছে আমার ক্লিক পয়েন্ট। এটা কিন্তু ক্লিক পয়েন্ট না, এটা আমরা অল্টার প্রেস করে ক্লিক করে বাড়তি লাইনটা নিলাম। এই যে এই লাইনটা নিলাম, এখানে তাকে ক্লিকের কমান্ডটা বোঝাই দিতে হবে। তার মানে এই লাইনের এখানে এই পয়েন্টের এখানে একটা ক্লিক করব। দেখেন আমি যখন কাজ করব, সে কিন্তু এই পয়েন্ট থেকে ধরতেছে। এখন এখানে যে একটা ক্লিক করি, এই পয়েন্ট থেকে ধরতেছে। তার মানে কয়টা আছে? এখান থেকে পর্যন্ত পুরোটা আসবে? চেষ্টা করবেন।
আমরা যখন হাঁটি এক পা যখন এইভাবে হাঁটবো দেখবেন আমার পাটা একটু বড় বড় দিকে, তাহলে কি হবে? দ্রুত আগাতে পারবো, অতি কাজ ফাস্ট হবে। তাহলে চেষ্টা করো সেখান থেকে পর্যন্ত নিতে পারেন কিনা। এ পর্যন্ত মানে লাভ দিয়ে যেতে হবে, তাহলে কাজটা অতি ফাস্ট হবে এবং ইজিলি কাজ করতে হবে, অতি সহজ হবে। এই ক্লিক করে ধরে আসছে আসে না? হবে আপনাদের জন্য হবে, সবার জন্য হবে। অল্টার প্রেস করে আমরা এখন আমরা বাড়তি লাইন নিতে পারবো। এই যে এখানে এসে নিয়ে এইখান থেকে এসে এখানে আমরা একটা লাইন নিতে পারি, কারণ আমাকে নিচে মুভ করতে হবে। কারণ এখানে যদি আমি ছেড়ে দিই এখান থেকে সরাসরি আমি এখানে আসতে পারবো না। তাহলে এই আল্টা প্রেস করে এখানে আসে বাড়তি লাইনে এসে কি করব? অল্টা ছাড়ে দিব, ক্লিক ছেড়ে অল্টা ছাড়বো, এরপরে এখানে একটা ক্লিক দিব। আর কয়টা আছে এখান থেকে পর্যন্ত? কয়টা? একটা। এখান থেকে পর্যন্ত দুইটা। এতটুকু আমি যে এতটুকু আসছি এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, এটা যদি বুঝতে পারেন পেইন্ট টুল আপনার জন্য প্র্যাকটিসের জন্য এইটাই হচ্ছে বেস্ট হয়। এবং প্র্যাকটিস যদি করতে পারেন সফটওয়্যারে কি ইজিলি কাজ করতে পারবেন, কারণ যে কোনো ডিজাইন আমাদের পেইন্ট লাগেই, পেইন্ট টুল দিয়ে আমরা কাজ করতে হবে। এখান থেকে পর্যন্ত আসবে এই যে এই চাকাটা, শিওর আসবে? আমি যদি বলে আসবে না, না আমার সাথে এখানে না একমতে, আপনার নিজের সেন্স থেকে দেখেন। কার্পের নাই যদি লম্বা থাকে, এরকম কার্পটা যদি লম্বা থাকে তাহলে ওখান থেকে পর্যন্ত আসতে পারবেন না। সেন্টারে আপনাকে একটা পয়েন্ট নিতে হবে। যে ফ্ল্যাট যদি এরকম এরিয়া থাকে তখন আসতে পারবেন। যদি হ্যাঁ, এই জন্য সেন্টার আসতে হবে। এখানে এসে আমরা এখানে ক্লিক করে যদি রাউন্ড করি আমরা পাবো না, হয় মিসিং দেখায়। আমরা এখানে অর্ধেকে আসতে হবে, অল্টা প্রেস করে সেম জায়গায় নিয়ে ছেড়ে দিতে হবে, কারণ বাড়তিতে আমরা আসতে পারতেছি না, এটা আমাদের কার্ভ, এটা বাঁকানো। কারণ এখানে বাড়তি লাইন আসলে আমার এখানে মিসিং হয়ে যায়। আমরা ওই সেম জায়গায় এসে ছেড়ে দিব এখানে এই পয়েন্ট থেকে। অল্টা প্রেস করে এদিকে চলে আসলাম, কারণ এটা আমার স্ট্রেট কাট দেওয়া আছে। এখানে এসে কি করব? আগে মাউসে ক্লিক ছাড়বো, পরে অল্টা ছাড়বো, এখানে একটা ক্লিক দেবো। আর কয়টা আছে? এখানে এখন ক্লিক দেওয়ার পর পয়েন্ট হয়েছে। এটা এটা হ্যাঁ হয়েছে। ওই পয়েন্ট থেকে তো আমরা এই পয়েন্টে আসছি। এই অ্যাগেন দেখেন, এখানে আমরা অর্ধেক এসে কার্ভ করলাম, অল্টা প্রেস করে এখানে এসে ছেড়ে দিলাম, অ্যাগেন এই লাইনে আসলাম। এখানে তো আমরা ক্লিক দিলামই, ক্লিক দিয়ে তো এটাকে কার্ভ করতেছি না। অল্টা প্রেস করে এই সোজা অ্যাঙ্গেল বরাবর চলে আসলাম। এখন এখানে এসে আমরা কি করব? আগে মাউসে ক্লিক ছাড়ার পরে অল্টা ছাড়বো। অ্যাগেন দেখেন আমার এখান থেকে সেই পয়েন্ট ভাবতেছে, এখানে কিন্তু সেই পয়েন্ট ভাবে না এখনো। তাহলে এখানে একটা ক্লিক করতে হবে। আর কয়টা আছে? এখানে একটা ক্লিক দিলাম। আর কয়টা আছে? এখানে এসে ক্লিক করলাম। কমপ্লিট।